আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমাদের যে দেশের অবস্থা, আমাদের যে বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে, এখন শুনছি যে আমরা যে অনলাইনে ক্লাস হবে, এটা অনেকে তোমরা জানতে চাচ্ছ যে দেখো অনলাইনে ক্লাসের বিষয়ে চাপ বলেন শিক্ষামন্ত্রী। আমি সেই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। অনলাইনে ক্লাস হতে পারে কি না এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটা আমরা বিবেচনা করছি। ইতোমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করছি। এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় বলেছেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ নিতে অনুরোধ জানানো হবে। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংস অবস্থা তৈরি হলে 16 জুলাই সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। একই দিন দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এরপর বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করলে শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ দেয়। এর আগে গত 16 জুলাই বিজ্ঞপ্তি দিয়ে 18 জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। কোটা পদ্ধতি নিয়ে চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত 18 জুলাই আবার 28 জুলাইয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয় 1 সেপ্টেম্বর পর্যন্ত। মানে 1 সেপ্টেম্বর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়। ঠিক আছে, 1 সেপ্টেম্বর পর্যন্ত, যেহেতু এটা আগস্ট মাস চলতেছে, তো 1 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষাগুলো, যেহেতু দেশের অবস্থা ভালো না, পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা নেই, বিদ্যালয়ে খোলার সম্ভাবনা নেই। কিন্তু যদি অনলাইনে ক্লাস হয় সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব। অনলাইনে ক্লাস হবে কিনা সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো 1 সেপ্টেম্বর পর্যন্ত আসলে আমাদের বিদ্যালয়ে খোলার কোনো আশঙ্কা নেই আপাতত। যদি হয় তাহলে সেটা অনলাইনে হতে পারে, তো সেটা আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। আর অবশ্যই তোমরা বাসায় বসে বসে তোমরা পড়াগুলো পড়তে থাকো। বাকি যেই বইয়ের পড়াগুলো সেগুলো তোমরা চাইলে কমপ্লিট করতে পারো। আর তোমরা যদি চাও যে বাকি পড়াগুলো আমরা তোমাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা দিতে পারি, যে ছকগুলো বাকি পূরণ করতে তোমাদের বাকি যে সিলেবাস অনুযায়ী তোমাদের যে বছরে তো 2টা পরীক্ষা, একটা তো অর্ধেক হলোই, আরেকটা পরীক্ষা তো হবে, তো সেই অনেকগুলো ছক আছে পূরণ করতে হবে। তো যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলোর ভিডিও তোমাদেরকে তৈরি করে দিয়ে দেবো। তো আমি আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।